এক ভ্যানওয়ালা ভ্যান চালায়, তার টাকা নাই, ঘরে চাল নাই, ডাল নাই। এই পাগলে 2.5 লক্ষ টাকা সুদের উপর ঋণ করছে। সে কোন একটা দলকে মহাব্বত করে, এই দলের পতাকা বানাবে, নিজের ভ্যানটা এই রঙে রাঙাবে, নিজের ঘরটারে রং কইরা ওই পতাকার রঙে রঙাবে। আরও তার অনেক স্বপ্ন আছে, সে কি 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 জানি করবে। 2.5 লক্ষ টাকা দিয়ে সে তার দলের পিছনে খরচ করবে। বলেন, এই লোকটার স্ত্রী পাশে দাঁড়ায় কাঁদতেছে যে আমাদের ঘরে খাবারের অভাব, কিন্তু কি পাগল জুটলো। এই পাগলে ঋণ করে এই কাজ করে, আর প্রতিদিন ঋণের সুদ, ভ্যান চালাইয়া 450 টাকা শুধু সুদ দিচ্ছে। আসল না, কি দিচ্ছে? ভ্যান চালাইয়া 450 টাকা সুদ দিচ্ছে। এই ঘটনাটা আবার সাংবাদিক শুনে সেখানে গিয়ে প্রশংসা করতেছে, এমন উন্মাদনা দেখো সারা বিশ্ব। সম্মানিত উপস্থিতি, উম্মাদ মানে পাগল। পাগল কি আমরা কি কেউ পাগল হতে চাই? জোরে বলেন। তো কেন সারা বিশ্বের মানুষকে পাগল বানানো হচ্ছে, আর বিশেষ করে বাংলাদেশে? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। খবরদার, এই 4 মাস মর্যাদার মাস, আরো 1 মাস 5 মাস, এখন রমজান আমাদের জন্য। এই মাসগুলোতে ফালা তাজলিমু ফীহিন্না, কোনোভাবে অন্যায় করবে না, কোনো অন্যায় কাজ করবে না। কোন লোক অন্যায় যদি বাহিরে করে, মসজিদের বাহিরে অন্যায় করলে সেটাও অন্যায়, কিন্তু ওই একই অন্যায় কাজ যদি কেউ মসজিদের ভিতরে আশা করে, অন্যায়ের মাত্রা বেড়ে যায়। সারা পৃথিবীর জমিনে অন্যায় করলে অন্যায় তো অন্যায়, কিন্তু কেউ যদি হারাম শরীফে গিয়ে অন্যায় করে, অন্যায়ের মাত্রা বহুগুণে বেড়ে যায়। বৎসরের বাকি মাসগুলোতে অন্যায় করলে অন্যায়ের সাজা একরকম, এই পবিত্র মাসগুলোতে অন্যায় করলে অন্যায়ের সাজা বহু গুণে বেড়ে যায়। কথা কি বুঝে আসছে? এখন বিশ্বকাপ চলছে, কোন মাসে? জোরে বলেন। হ্যাঁ, জিলহজ মাসে শুরু হয়েছে, মুহররম মাস চলবে। অন্যায় করা যাবে? জোরে বলেন। হাজারো অন্যায় একটা বিশ্বকাপে। শুধু আমি এখন আমার মুহররমের আলোচনায় শুধু একটা অন্যায়ের কথা বলবো। বিশ্বকাপ নামক খেলা, এর মধ্যে অপচয় নামক এই গুনাহের কাজটা আছে না নাই? অর্থের অপচয়, সময়ের অপচয়, অপচয় আছে না নাই? আরো কত রকমের অপচয়। আহা, এক ভ্যানওয়ালা ভ্যান চালায়, তার টাকা নাই, ঘরে চাল নাই, ডাল নাই। এই পাগলে 2.5 লক্ষ টাকা সুদের উপর ঋণ করছে। সে কোন একটা দলকে মহাব্বত করে, এই দলের পতাকা বানাবে, নিজের ভ্যানটা এই রঙে রাঙাবে, নিজের ঘরটারে রং কইরা ওই পতাকার রঙে রঙাবে। আরও তার অনেক স্বপ্ন আছে, সে কি 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 জানি করবে। 2.5 লক্ষ টাকা দিয়ে সে তার দলের পিছনে খরচ করবে। বলেন, এই লোকটার স্ত্রী পাশে দাঁড়ায় কাঁদতেছে যে আমাদের ঘরে খাবারের অভাব, কিন্তু কি পাগল জুটলো। এই পাগলে ঋণ করে এই কাজ করে, আর প্রতিদিন ঋণের সুদ, ভ্যান চালাইয়া 450 টাকা শুধু সুদ দিচ্ছে। আসল না, কি দিচ্ছে? ভ্যান চালাইয়া 450 টাকা সুদ দিচ্ছে। এই ঘটনাটা আবার সাংবাদিক শুনে সেখানে গিয়ে প্রশংসা করতেছে, এমন উন্মাদনা দেখো সারা বিশ্ব। সম্মানিত উপস্থিতি, উম্মাদ মানে পাগল। পাগল কি আমরা কি কেউ পাগল হতে চাই? জোরে বলেন। তো কেন সারা বিশ্বের মানুষকে পাগল বানানো হচ্ছে, আর বিশেষ করে বাংলাদেশে?
পাগল হওয়া, পাগলামি করা, এটা কি কাম্য? জোরে বলেন। ইসরাফ। একজনে 9 শতক জমি বিক্রি করে তার পছন্দের দেশের 9 কিলোমিটার পতাকা বানাইছে। কয় কিলোমিটার? 9 কিলোমিটার। আরো কত পাগল কত পাগলামি করতেছে। গত পরশুদিন একজন মারা গেছে পতাকা টাঙাইতে গিয়া। ঠিক কি ঠিক না? এই পতাকা নিয়ে মিছিল, এক দল ত্যাগ করে আরেক দলে আসতেছে। এই জন্য দুধ দিয়ে গোসল করে। কি দিয়া? দুধ দিয়ে গোসল করে। সে তার একটা দল এতদিন করছে, এখন অন্য দলওয়ালারা তারে বুঝাইছে, সে সেই দল ত্যাগ করে নিজের দলে আসতেছে। বালতির মধ্যে দুধ লইয়া তারে বদনা দিয়া, মগ দিয়া সবাই দুধ ঢালতেছে। কত রকমের অপচয়, আন্তর্জাতিক অপচয় আর মুসলমানদের অপচয়। এই অপচয় সম্পর্কে আল্লাহ কি বলছেন আমি শুধু 3টা আয়াত পড়ব। 1 নম্বর আয়াত, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরাতুল আনআম 141 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা ইসরাফ করো না, অপচয় করো না। যারা অপচয় করে আল্লাহ তাদের পছন্দ করেন না। আল্লাহর অপছন্দনীয় বান্দা অপচয়কারী। 2 নম্বর বনি ইসরাইল 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ও নবীজি, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, কোনোভাবেই আপনি অপচয় করবেন না, কারণ অপচয়কারীরা শয়তানের ভাই। কার ভাই? জোরে বলেন। বিশ্বকাপের সাথে যারা জড়িত, আয়োজক, খেলোয়াড়, পছন্দকারী, সমর্থনকারী, পতাকা উড়ানেওয়ালা, সব শয়তানের ভাই। ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান হলো তার প্রভুকে অস্বীকারী। তুমি শয়তান যে প্রভুকে অস্বীকার করেছে তার ভাই হইও না। অপচয় করে এই দুষ্ট কাফের শয়তানের ভাই হইও না। সর্বশেষ আয়াত সূরাতুল মুমিন 24 নম্বর পারার 43 নম্বর, সূরাতুল মুমিনের 43 নম্বর আয়াত। ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, যারা অপচয় করবে তারা জাহান্নামী। তারা কি? জোরে বলেন। খেলার সমর্থন করব? খেলার পিছনে দৌড়াবো? মুহররম মাসের মতো পবিত্র মাসে এই অন্যায় অপরাধমূলক কাজের সাথে কোনো রকমের সম্পৃক্ততা আমার থাকবে না, ইনশাআল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, 4টা মাস আল্লাহ সম্মানিত করেছেন। এই 4 মাসে যেন কেউ কোনো অন্যায় না করে, অপরাধ না করে। ফালা তাজলিমু ফিহিন্না, আল্লাহ খাসভাবে বিশেষভাবে সতর্ক করছেন। এখন আসেন, এই যে সময়ের হিসাব বা গণনা করার জন্য এক এক দেশে এক এক জায়গায় এক এক রকমের 12 মাসের হিসাব। সারা বিশ্বে আন্তর্জাতিক হিসাব কিতাব হয় ইংরেজি বছরে, জানুয়ারি ফেব্রুয়ারি। আমাদের রাষ্ট্রীয় একটা হিসাবের ব্যবস্থা আছে, সেটা বাংলা বর্ষ। আর ইসলামী ইবাদতগুলোর হিসাব কিতাব রক্ষার জন্য আরেকটা হিসাব ব্যবস্থা আছে, যেটার কথা কোরআনে আছে, সেটার নাম হলো আরবি বৎসর, চান্দ্র বৎসর। কি বৎসর? চান্দ্র বৎসরের হিসাব রাখা ফরজে কিফায়া। যদি কেউ না রাখে সবাই গুনাহগার হবে। কিছু মানুষ রাখলো,
তাহলে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে জানাজার মতো। কোনো মুসলমান মারা গেছে, কিছু লোক কাফন দাফন করে ফেলছে, বাকিদের হয়ে গেছে। একটা মানুষ মারা গেল মুসলমান, কেউ ভ্রুক্ষেপ করলো না, লাশ পচতেছে, কাফনও করলো না, দাফনও করলো না। সারা মুসলমান যারা আছে সবাই গুনাহগার হবে। আরবি বৎসরের হিসাব রাখা, চন্দ্র বৎসর চাঁদ দেখে দেখে মাসের শুরু এবং শেষের হিসাব কষা, এটা ফরজে কিফায়া। কারণ ইসলামের ইবাদতগুলো চন্দ্র বৎসরের উপর নির্ভর। রমজান মাস, আপনি বাকি 11 মাসের হিসাব রাখলে রমজান মাস পাবেন, কথা ঠিক না? এটা কি জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব? জোরে বলেন। মুহররম থেকে নিয়ে জিলহজের হিসাব আরবি মাস। শবে কদর, রমজানের হিসাব রাখলে, আরবি মাসের হিসাব রাখলে শবে কদর পাওয়া যাবে। এমনই ভাবে হজ, হজ কয় তারিখে বলেন তো? জিলহজ মাসের 9 তারিখে। জোরে বলেন, কয় তারিখে? হজ ফরজ ইবাদত। আরবি মাস জিলহজের কয় তারিখে হজ? 9 তারিখে আরাফার ময়দানে হাজী সাহেবরা ইহরাম বেঁধে উপস্থিত হয়। ওই হজের দিন একটা দিন হিসাব রাখতে হইলে গোটা 12 মাস, গোটা আরবি মাসগুলো হিসাব রাখতে হবে। ঈদুল ফিতর, এটা কোন মাসের কয় তারিখ কে জানে? শাওয়াল মাসের 1 তারিখ। জোরে বলেন, কয় তারিখ? শাওয়াল মাসটা ইংরেজি না আরবি? জোরে বলেন। রমজান শেষ হওয়ার পর চাঁদ উঠলো মানে শাওয়াল মাস শুরু হলো। শাওয়াল মাসের প্রথম দিনটাই কি? ঈদ। ঈদুল আজহা, এটা কয় তারিখ? জিলহজ মাসের কয় তারিখ? এটা কি আরবি মাস না বাংলা মাস? আরবি মাস। শবে কদর, শবে বরাত। এরপরে জাকাতের হিসাব রাখতে হয় চন্দ্র মাসে। কোন মাস অনুযায়ী? জোরে বলেন। চন্দ্র মাস অনুযায়ী জাকাতের হিসাব রাখতে হয়। আপনি 1 বছর পরে জাকাত দিতে হবে, 1 বছরটা হিসাব রাখতে হবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, এইভাবে। এরপরে কোনো নারী স্বামী মারা গেছে, ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন। ইংরেজি 4 মাস 10 দিন না, চন্দ্র মাস, আরবি মাস। এইভাবে অসংখ্য ইবাদত এই চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। আমি জিজ্ঞেস করতে চাই, চন্দ্র আরবি মাসের 12 মাসের নাম পারেন এমন কে কে আছেন? হাত তোলেন। সব মাদ্রাসার তালেবে আমরা হাত তুলতেছি। হাত উঠে রাখেন, নামায় ফেলেন না। দেখেন, আমরা সাধারণ মানুষ যারা হাত উঠানোর সাহস আমাদের নাই। 12টা মাসের নাম একসাথে বলতে পারবো না। কি আশ্চর্য! অনেক শিক্ষিত মানুষ আছে আরবি 12 মাসের নাম বলতে পারবে না। লজ্জার বিষয়। আমি আপনাদেরকে একবার শুনাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ। আমরা বাংলায় জিলকদ বলি, আরবিতে হইল জিলকাদা। আরবিতে কি? জিলকাদা। আর এরপরে জিলহজ্জা। জিল কয় মাস? আমরা নিজেরা শিখবো ইনশাআল্লাহ। এটা মুসলমানিত্বের গুরুত্বপূর্ণ অংশ, সন্তানদের শিখাবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলি আমিন। এই ফরজে কিফায়ার দায়িত্ব আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক চাঁদ দেখা কমিটি আছে। রাষ্ট্রীয়ভাবে তারা এই দায়িত্ব পালন করে। এই কমিটিতে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেমন আছেন, রাষ্ট্রীয় জাতীয় পর্যায়ের বড় বড় আলেমরা আছেন। বাইতুল মুকাররমের খতিব সাহেব, এইভাবে বড় বড় আলেমরা, আলেম এবং প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে চাঁদ দেখা কমিটি আছে। প্রত্যেক মাসের 29 তারিখ, আরবি মাসের 29 তারিখ সন্ধ্যায় তারা
ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে সভা কক্ষে তারা বৈঠক করে, সারা দেশের ডিসিদের সাথে যোগাযোগ করে। 64টা জেলায় 64 জন ডিসি আছেন, সরকারি কর্মকর্তা। তাদের কাছ থেকে তারা শরীয়ত সম্মতভাবে খবরটা সংগ্রহ করে মাইকে মিডিয়ায় ঘোষণা দেন চাঁদ উঠছে বা চাঁদ উঠে না। রাষ্ট্রীয়ভাবে তারা দায়িত্ব পালন করে, আলহামদুলিল্লাহ বলে। আর স্থানীয়ভাবে কারা দায়িত্ব পালন করে জানেন? কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসাগুলো ছোট্ট ছোট্ট মাদ্রাসা, তারপরেও দেখবেন তাদের শিক্ষাবর্ষ শুরু হয় চান্দ্র মাস তথা আরবি বৎসর দিয়ে, আবার শিক্ষাবর্ষ শেষ হয় চান্দ্র মাস তথা আরবি বৎসর দিয়ে। তাদের সেমিস্টারগুলো সেমাহি, শশমাহি, সালানা, আল ইখতিবারুল আউয়াল, আল ইখতিবারুস সানি, আল ইখতিবারুস সানাবি, তাদের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো সেমিস্টারগুলোর পরপর পরীক্ষাগুলো এই সব আরবি মাস অনুযায়ী হয়, আলহামদুলিল্লাহ। এরা প্রতিষ্ঠান, এরা ইসলামের দুর্গ, আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসাগুলো কি ইসলামের দুর্গ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের দুর্গ এরা। আল্লাহ যেন কওমি মাদ্রাসার সাথে আমৃত্য মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা বজায় রাখার তৌফিক দান করেন। অনেকে আছে বেহুদা মনে করে। একজন তো কুমিল্লার এমপি বাহার, সে ঘোষণা করছে এই দেশে কওমি মাদ্রাসার দরকার নাই। ওই লন্ডন বসে বসে চোরা তো পালাইছে। চোরা কি করছে? ওই পলাতক গুপ্ত ওখান থেকে বসে বসে কয় কওমি মাদ্রাসার দরকার নাই। এই জমিনে কার দরকার নাই, জমিনওয়ালা অধিবাসীরা ফায়সালা করেছে। তোর দরকার নাই, তোরে ঝাড়ু বিটা করে এই দেশ থেকে তাড়াইছে। কওমি মাদ্রাসার দরকার আছে, এই জন্য সরকারি 1 টাকা অনুদান নাই, জনগণ নিজের রক্ত পানি করার টাকা দিয়া কওমি মাদ্রাসা, কোরআনের কেন্দ্র, ইসলামের দুর্গগুলোকে জনগণ টিকিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, এই কওমি মাদ্রাসাগুলোতে হিসাব কিতাব সব কিছু আরবি মাস অনুযায়ী হয়, আলহামদুলিল্লাহ। তাহলে ফরজে কেফায়া, আমিও এমন একজন মুসলমান হব, ফরজে কেফায়ার হিসাব রাখবো। রাজি আছি ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছি। আজকে মুহররম মাসের 3 তারিখ, আগামী শুক্রবার 10ই মুহররম। কত মুহররম? এই মুহররম, 10 মুহররমকে ঘিরে আমাদের কি আমল, কি করণীয়, কি বর্জনীয়, সেটা বিস্তারিত আগামী জুমায় আলোচনা করব। শুধু আজকে একটু ইশারা করি। প্রথম করণীয়, এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা যায়। রোজা রাখা আল্লাহর পছন্দের। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি উত্তম রোজা রমজান মাসের পরে আল্লাহর মাস মুহররম মাসে। মুহররম মাসকে নবীজি শাহরুল্লাহ বলেছেন। মুহররম মাসটা কার মাস? জোরে বলেন, আল্লাহর মাস। রমজানের পরে আপনি কোনো মাসে যদি নফল রোজা রাখতে চান, তাহলে বেশি বেশি রোজা রাখবেন কোন মাসে? মুহররম মাসে। এই গোটা মুহররমের যে কোনো দিন আপনি রোজা রাখেন, বেশি বেশি রোজা রাখেন, আপনি উত্তম ইবাদতকারী হবেন ইনশাআল্লাহ। 10 মুহররমকে আশুরা বলা হয়। আশুরা অর্থ দশম। প্রত্যেক মাসের 10 তারিখ আশুরা হওয়ার দরকার, কিন্তু শুধুমাত্র বৎসরের একদিনকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখের নাম কি? আশুরা। এই 10 তারিখে রোজা রাখলে অনেক সওয়াব। কি সওয়াব? সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু
যেই ব্যক্তি 10 মুহররম রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছর আগের 1 বছর পরের সব গুনাহ মাফ করে দিবেন। 10 মুহররম রোজা রাখবো আগামী শুক্রবার। কোন দিন? এখন থেকে টার্গেট করতে হবে। কিন্তু 10 মুহররম ইহুদিরাও রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা শরীফে যখন গেলেন, হিজরত করে মদিনায় আসলেন, নবীজি দেখলেন সেখানের ইহুদি অধিবাসীরা রোজা রাখে, 10 মুহররম রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা ইহুদি, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলে, এটা এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গী বনি ইসরাইলদেরকে ফেরাউন নামক জালেমের কবল থেকে রক্ষা করেছেন। নদী পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে তারা সাগরের বুক চিরে রাস্তা করে ওই পাড়ে চলে যায়। আর ওই সাগর পাড়ি দিতে গিয়ে ফেরাউন ডুবে মারা যায়। মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন আর ফেরাউনকে মেরে ফেললেন, নদী বা সাগরে ডুবাইলেন। ওই দিনটা আশুরার দিন। এই জন্য আমরা আশুরার দিন হযরত মূসার নাজাত, তিনি মুক্তি পেলেন, তিনি বেঁচে গেলেন, বনি ইসরাইলকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, সেই শুকরিয়ার জন্য আমরা রোজা রাখি 10 মুহররম। নবীজি সাথে সাথে বললেন, কি বললেন? লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাল ইয়াওমাত তাসিআ। নবীজি বললেন, যদি আগামী বছর বাইসা থাকি, আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে 9 তারিখ রোজা রাখবো। ইহুদিদের সাথে যেন সামঞ্জস্য না হয়, এই জন্য একদিন নয় 2 দিন রোজা রাখবো। ইহুদিরা একদিন রাখে, আমরা কয়দিন? জোরে বলেন। অন্য হাদিসে আছে, নবীজি বলেন, সুমু ইয়াওমান ক্বাবলাহু বা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। তোমরা 10 মুহররম রোজা রাখতে চাও, তাহলে আগের দিন অথবা পরের দিন মিলায়া অন্তত কয়দিন রাখবা? খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহররমের রোজা, একটা রোজা রাখবে, তাও ইহুদিদের বিরোধিতা, ইহুদিদের মতো একদিন না হয়। এত পরিমাণ প্রত্যেকটা কদমে কদমে নবী আমাদেরকে ইহুদি বিদ্বেষ, ইহুদি বিরোধিতা শিখাইছেন। আর আমরা মুসলমান নবীকে ভুলে, নবীর শিখানো, নবীর দেওয়া আদর্শ ভুলে আমরা কাদের মতো চলি? জোরে বলেন। এখন থেকে নিয়ত করি, আমার জিন্দেগির সব কিছু ইহুদ খ্রিস্টান মুশরিকদের বিরোধিতায় হবে ইনশাআল্লাহ। চলা ফেরা, পোশাক আশাক, চিন্তা চেতনা, সভ্যতা সংস্কৃতি সব কিছু কার বিপক্ষে যাবে? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই 10 মুহররমকে ঘিরে কি কি অপকর্ম হয় আগামী জুমায় আলোচনা করব। এই জুমায় শুধু এতটুক বলি, ঢোল তবলা আপনার বাড়ির সামনে যেন কেউ বাজায়া না আসতে পারে। এই গলি দিয়ে মসজিদের সামনে দিয়ে ঢোল তবলা বাজায়া যাবে, মসজিদের পাশে মসজিদের প্রতিবেশী এতগুলো দোকান থাকতে কেমনে সম্ভব? ধমক দিয়ে বন্ধ করা দিতে হবে, এই ঢোলওয়ালা, ঢোলে যদি আরেকটা বাড়ি দিস তো ঢোল ফুটা করে দিব। ঠিক কি ঠিক না? ঢোল তবলা বাদ্যযন্ত্র এটা হারাম না হালাল? যেটা হারাম সেটা আবার ইসলামের অংশ হয় কেমনে? যদি মুহররমে ঢোল তবলা বাজানো এটা ইসলামের অংশ হইতো, তো মসজিদের মিম্বর আর মেহরাব থেকে ইমাম সাহেব ঢোল বাজাইতো। ঠিক কি ঠিক না? যারা এটা বাজায় এটা ইসলামের অংশ মনে করে বাজায়। একটা হারামকে হালাল মনে করলে কাফের হয়ে যায়। এই জন্য ঢোল তবলা বন্ধ করতে হবে, পরিষ্কার কথা। আর 10 মুহররমকে কেন্দ্র করে যারা কালেকশন করে ওদেরকে টাকা দেওয়া যাবে? জোরে বলেন। কয় হুজুরে মানা করছে, আমি তো 10 মুহররম পছন্দ করি না, কিন্তু পোলা বান্ডে আসছে, কিছু না দিলে কেমন লাগে, দিয়ে দেয় টাকা, জায়েজ হবে?
জোরে বলেন, একটা পয়সাও দিব না। হারাম কাজে টাকা দেওয়া যাবে না। অতএব 10 মুহররমকে কেন্দ্র করে শুধু রোজা ছাড়া আর কোনো ইবাদত, আর কোনো কাজ, আর কোনো দায়িত্ব, আর কোনো আদর্শ আল্লাহ রাসূল রেখে যান নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল